হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। ভাবলাম তোমাদের সঙ্গে একটা কাজের ব্লগ শেয়ার করি। আজ আমার মেকআপের ক্লাসের সেকেন্ড ব্যাচ চালু হবে, ওইদিকে স্টুডেন্টরা সব চলে আসবে। তাই একটু সকাল সকাল রান্নাবান্না সেরে তারপরে রেডি হয়ে নিচ্ছি। রোজ দিনের মতো যেরকম স্নান করে এসে মাথায় চিরুনি দিই, তারপরে সিঁদুর পরে রেডি টেডি হয়েই সেই রকম আজও হলাম। তারপরে নিচে যাব, কেননা আমার স্টুডেন্টরা আসবে আর আমার বাড়িটা একটু ভিতরে রোড থেকে, আর এসেই 2-4টে মোড় আছে, এই জন্য ভুলে যাই সবাই। তো ফার্স্ট একজন চলে এসেছিলো, ওকে আমি রুমের মধ্যে রেখে তারপরে রেডি হচ্ছিলাম। তো আরও একজন আসবে, আরও 2-3জন আসবে, বাট ওরাই রাস্তায় আস্তে আস্তে সবাই ফোন করছে। আর সবাইকেই আমি একটু একটু এগিয়ে যাই আনতে, কেননা সবাই রাস্তাটা ভুলে যায়, বলে দিদি একটু তোমাদের ঘরের সামনে বেরো, সেই কারণে আমাকে বেরোতে হয়। আর বলতে বলতে আরেকজন ফোনও করে ফেলেছে, আসছে, কারণ আমার বাড়িটা একটু ভেতরে, সেই কারণে সবাই রাস্তা একটু একটু গুলিয়ে ফেলে, প্রথম দিন তো। আর টোটো গাড়ি পাওয়া যায় মাঝে মাঝে, দুপুরের টাইমটা পাওয়া যায় না, আর সেই কারণে ওরা হেঁটে আসে। আর এই যে দেখো আরেকজন এসছে, এ হচ্ছে পাথর প্রতিমা থেকে এসছে। আর ও বলছিল দিদি একটু বেরিয়ে দাঁড়াও, আমি না হলে ভুলে যাব। আর ও খুব মিষ্টি, আর ও যেরকম যেরকম বলে দিয়েছে ও সেরকম সেরকম চলে এসেছিলো। তারপরে ওরা দুজন এসছে একটু তাড়াতাড়ি, কারণ ফার্স্ট দিন তো সময় মতো সবাই একসঙ্গে পৌঁছাতে পারবে না, কেননা একটু টাইম এদিক ওদিক হবে, কারণ ফার্স্ট দিন সবাই ভুলে যায় রাস্তা। তো বলতে বলতে আরেকজন দিদি চলে আসলো। তো দিদি বলছি কারণ আমার থেকে একটু বড়, সেই কারণে যারা বড় তাদেরকে অবশ্যই তো দিদি বলতে হবে। তো ওদেরকে ক্লাস করার পর আমার একজন কাস্টমার আমার বাড়িতে চলে এসছে। উনি আমার কাছে হেয়ারের সার্ভিস নেয়, স্কিনের সার্ভিস নেয়, আর আজকেরও অনেকগুলোই সার্ভিস নিল। উনি ঢুকলো, আমার স্টুডেন্টগুলো বেরোচ্ছে। তো ওরা টাটা করে সবাই বাড়ি যাচ্ছে, কারণ ওদেরকে ছেড়ে দিয়েছি। আর দিদিও চলে এলো, আর দিদি আজকে ফেসিয়াল নেবে। তো গরমের জন্য আমি সিলসের এই প্রফেশনাল ফেসিয়ালটা ওনাকে দিই। তবে ওনার স্কিনটা শীতকালে না একটু অন্যরকম হয়ে যায়, তখন আলাদা ফেসিয়াল দিতে হয়। আর গরমকালে পুরো অয়েলি হয়ে পুরো র্যাশ বেরিয়ে যায় স্কিনের মধ্যে, র্যাশ নয়, ব্রণ, ছোটো ছোটো ব্রণ। তো ওনাকে ফেসিয়াল করার পর, ওনার হেয়ার স্পা করার পরে উনি বললো যে আমাকে একটু হেয়ার কাট করে দাও, তারপরে থ্রেডিং করব। তো আমি ওনার হেয়ার কাটটা করে দিয়ে হেয়ারটাকে একটু ড্রাই করে দিচ্ছি, কারণ অনেকটা রাস্তা যাবে। বলছিল যে আমার হেয়ারটা একটু শেড করে দাও, সেই কারণে। আর নিজে হাতে করছি তো, এক হাতে ভিডিও করছি আর এক হাতে ড্রাই করছি, তাই জন্য এরকম করে ভিডিওটা নিলাম। আর বাড়িতে থাকলে যেরকম নর্মাল ড্রেস পরি, শাড়ি নাইটি যখন যেরকম ইচ্ছে পরে নিই, তো ওটাতেই কমফর্টেবল ছিলাম, আজকে পরে নিয়েছিলাম, তো সেইগুলো পরেই সার্ভিস দিচ্ছিলাম। তো দিদি ওইদিকে বাড়ি চলে যাচ্ছে, আর আমি সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি। বাড়ির তেমন কিছু করিনি, স্টুডেন্টরা এসেছিলো, তারপরে দিদিকে সার্ভিস দিলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। এখন চলো টাটা, সবাই খুব খুব ভালো।